আসসালামু আলাইকুম। আমি ডক্টর রাহাত আফজা চৌধুরী, কনসালটেন্ট অবস অ্যান্ড গাইনি, বিআরবি হসপিটাল থেকে। আজকে এসেছি আপনাদের জন্য গর্ভাবস্থায় কিছু সমস্যা নিয়ে আলোচনা করতে। আজকে আলোচনার বিষয় গর্ভাবস্থায় রক্ত স্বল্পতা। তো এ বলতে আমরা কি বুঝি? রক্ত স্বল্পতা বলতে আমরা বুঝি যে গর্ভাবস্থায় যদি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা প্রথম এবং দ্বিতীয় ট্রাইমেস্টারে, প্রথম ট্রাইমেস্টারে যদি 11.5 গ্রাম পার ডিএল এর নিচে থাকে এবং দ্বিতীয় ও তৃতীয় ট্রাইমেস্টারে যদি 10.5 গ্রাম পার ডিএল এর নিচে থাকে, তাহলে আমরা বলি রক্তশূন্যতা। এই রক্তশূন্যতা হলে মা আসলে কী ঝুঁকির মধ্যে পড়ছেন? দেখা যাচ্ছে মায়ের যে সমস্যাগুলো হয়, মা সবসময় হয়তো দুর্বল অনুভব করছেন, অতিরিক্ত ক্লান্ত থাকেন, খাওয়া দাওয়াতে অরুচি থাকতে পারে, তার দেখা যাচ্ছে যে কোনো কাজে অল্পতেই উনি হয়রান হয়ে যাচ্ছেন। এবং যদি সিভিয়ার ফর্মের রক্তশূন্যতা থাকে, সেক্ষেত্রে তার অনেক সময় শ্বাসকষ্ট হয় এবং এ থেকে হার্ট ফেলিউরও হতে পারে। এবং আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে মা যদি রক্তশূন্য হয়, তাহলে তার প্রসব পরবর্তীও যে সমস্যা হয় এবং গর্ভকালীন সময়েও সমস্যা হয়। তার যে প্রেগনেন্সি রিলেটেড যে সমস্যাগুলো হয়, তা হচ্ছে সময়ের আগে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের ইনফেকশন হয়, ঝুঁকি বেড়ে যাচ্ছে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়। এছাড়া দেখা গেছে প্রিমেচিউর রাপচার অফ মেমব্রেন, বা মানে সময়ের আগে পানি ভেঙে যাওয়া, এই সমস্যাটা হয়। এছাড়া শরীরে যেহেতু মায়ের রক্তশূন্য থাকেন, তখন তার গর্ভস্থ সন্তানটিও ঠিকমতো বাড়তে পারে না অক্সিজেনের অভাবে, এবং এই সন্তানটি একটি প্রিমেচিউর লো বার্থ ওয়েট বাচ্চার জন্ম হতে পারে। এবং মা যেহেতু ডেলিভারির সময় রক্তশূন্য থাকেন, তার ডেলিভারির পরবর্তী সময়েও দেখা যাচ্ছে যে অধিক রক্তক্ষরণের ঝুঁকি থাকে। যদি মা রক্তশূন্য থাকেন, তাহলে তার যখনই তার ডায়াগনোসিস হচ্ছে, তখন থেকে এটি ওষুধের মাধ্যমে হোক ঠিক করা জরুরি। কারণ যদি রক্তশূন্যতা আমরা কারেকশন না করি, তাহলে এটি সিভিয়ার ফর্ম ধারণ করবে এবং মাকে অনেক ভোগাবে এবং বাচ্চাটাকেও বিভিন্ন সমস্যার সম্মুখীন করবে। তো এই জন্য কী চিকিৎসা বিদ্যমান রয়েছে? প্রথমত আমরা খাদ্য তালিকায় যেগুলোতে আয়রন সমৃদ্ধ খাদ্য আছে, সেগুলো খাওয়ার জন্য মাকে উপদেশ দিয়ে থাকি। যেমন আমরা ডেইলি কলা খাবেন, খেজুর খাবেন, শাক সবজি এগুলো বেশি করে খাবেন, ফলমূল খাবেন, এবং এগুলোতে ওনার খাদ্য তালিকার মাধ্যমে ওনার আয়রন কারেকশন হবে। এছাড়া যে আয়রন সাপ্লিমেন্ট বলি, ওর মুখে আমরা আয়রন ট্যাবলেট দিয়ে থাকি, যেটি 60 থেকে 80 মিলিগ্রাম ডেইলি দেওয়া হয়ে থাকে। এই সাপ্লিমেন্ট গ্রহণ করবে যাদের ক্ষেত্রে আয়রনের মাত্রা স্টোর কম থাকে, যেমন সিরাম ফেরিটিন লেভেল আমরা টেস্ট করি। এতে যদি স্টোর কম থাকে, এবং সেক্ষেত্রে রোগীকে আয়রন ইনজেকশন দেওয়ারও প্রয়োজন হতে পারে। এগুলোর মাধ্যমে আমরা আয়রন ইনজেকশন দিয়ে বা ওর মুখে আয়রন দিয়ে রক্তশূন্যতা কারেকশন করতে পারি। আমরা একটি সুস্থ মা এবং সুস্থ সন্তান পাবো। এবং এক্ষেত্রে আরেকটু উল্লেখ করতে চাই যে কখন এই হিমোগ্লোবিন টেস্টটা করতে হয়। রক্তশূন্যতা আমরা প্রথম যখন বুকিং ভিজিটে ডায়াগনোসিস করলাম, তখন একবার সিবিসি করে সাথে তার আয়রন প্রোফাইলও দেখার প্রয়োজন হতে পারে, এবং সেই অনুযায়ী চিকিৎসা করলাম। এরপরে যাদের 24 থেকে 28-এর মধ্যে একবার ব্লাড টেস্ট করতে হবে, 32-এ একবার করতে হবে, এবং ডেলিভারির আগেও একবার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা দেখে নিতে হবে। এছাড়া গর্ভস্থ সন্তানটি ঠিকমতো বাড়ছে কিনা, সেটি আমরা আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে চেক আপ করে দেখতে পারবো। আর যে এই সমস্যাটা মারা ডেলিভারির পরে ফেস করেন, যে ডেলিভারির সময় অধিক রক্তক্ষরণের ঝুঁকি আছে, প্রসবোত্তর যে পোস্টপার্টাম হেমোরেজ হয়, সেটির মধ্যে একটি রক্তশূন্যতা একটি প্রধান কারণ। তো সেই জন্য এনিমিয়া কারেকশন করাটা অত্যন্ত জরুরি, এবং আশা করছি মায়ের সাথে সাথে পরিবারের সকল সদস্যরা মাকে সহায়তা করবেন তার রক্তশূন্যতা থাকলে সেটি কীভাবে কারেকশন করা যায় সে ব্যাপারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেবেন। ধন্যবাদ।